তো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা শুনবেন। তো আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে লৌকিক ভোগ আমাদের কেন উৎপন্ন হয় আর সেটা কিভাবে আমরা তার থেকে নিষ্কৃতি পাব। তো এই নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু। আপনারা পুরো ভিডিওটা শুনবেন। আগে একটু গুরু প্রণাম করে নিই। তো ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম। তো আমি এবার আলোচনা প্রবেশ করছি। তো লৌকিক ভোগ অর্থাৎ এই আমরা তো মায়ার সংসারে এসে মায়ায় আবদ্ধ হয়ে আমাদের কি হচ্ছে, সবার আমাদের ভোগের বাসনা বেড়ে গেছে। আমরা বিভিন্ন জিনিসের প্রতি আসক্ত হয়ে পড়েছি। স্বামী সন্তান সংসার বিভিন্ন বিষয় আশয় এগুলোর প্রতি আমাদের ভোগের আসক্তি বেড়ে গেছে। তো সেখান থেকে আমরা কি করে মুক্তি পাবো সেটাও শ্রীমদ্ ভাগবত গীতায় আর কি সেটা করা হয়েছে, উল্লেখ করা হয়েছে ভাগবতে। তো ভগবান নিজে বলেছেন, গোবিন্দ নিজে উদ্ধবকে কি বলেছেন সেটার সম্পর্কে আমরা এবার জানব। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় উদ্ধবকে বললেন যে সাধকের পক্ষে উত্তম এই যে আমার শরণাগত থেকে গীতা ও প্রামাণ্য গ্রন্থাদিতে আমার উপদিষ্ট উনি যে উপদেশ দিয়েছেন, উপদিষ্ট নিজ ধর্মের যথাযথভাবে পালন করা। গীতাতে যা বলা হয়েছে সেটাকে যথাযথভাবে পালন করতে বলছেন। যতদূর সম্ভব বিরোধ এড়িয়ে নিষ্কামভাবে নিজ বর্ণ আশ্রম এবং কুলবিধি অনুসারে সদাচারের অনুষ্ঠান করতে বলেছেন উনি। গীতাকে আশ্রয় করে আমাদের সদাচারে রত হয়ে নিজের ধর্ম যার যা ধর্মে আছে সে তাকে পালন করতে বলেছে। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর কথা কি বলেছেন উনি, না নিষ্কাম হওয়ার উপায় কি, না জগতের যে সমস্ত বিষয়বস্তুতে আমরা আসক্ত হয়ে রয়েছি আর কি, তো সেটাকে আমরা কি সত্য বলে মনে করছি না, জগতে যা দেখছি সেগুলোকে আমরা সত্য বলে মনে করি এবং তার থেকে আমরা সুখ পাওয়ার আশা করি, তাই না? তো সেটা কিন্তু পরিণামে কি হয়, আমরা সুখের জন্য কি হচ্ছে, আমরা বিভিন্ন জিনিসের দিকে ছুটে বেড়াচ্ছি। বেশি টাকা রোজগার করব, বেশি করবো, স্বামীকে ভালো রাখবো, বা স্বামী ভাবছে স্ত্রীকে ভালো রাখবো, তার জন্য অনেক টাকা পয়সা রোজগার করতে হবে। এই সুখের পেছনে ছুটতে ছুটতে লাস্টে দেখা যায় কিন্তু সুখের পরিবর্তে মানুষ দুঃখই ভোগ করে। সুখের থেকে দুঃখ কিন্তু বেশি আসে জীবনে, কারণ একটা সময়তে তো এত পরিশ্রমের কোনো মূল্যও অনেকে দেবে না, তাই না? তখন একটা দুঃখ আসেই যে সারা জীবন ধরে কি করলাম। তো এটা গেল এক। আচ্ছা, এই বিষয়ে এইভাবে বিচার আবশ্যক, কীরকম না স্বপ্ন অবস্থায় এটাকে কিসের সঙ্গে তুলনা করেছে, কেন আমাদের আসল জ্ঞানটা নেই বলেই কিন্তু আমরা এই বিষয়বস্তু দিকে আকৃষ্ট হই এবং সেই সুখের জন্য আমরা ছুটে বেড়াচ্ছি না। বেশি টাকা রোজগার করব, বেশি টাকা চাই, সম্পত্তি চাই, বাড়ি চাই, গাড়ি চাই, এর পেছনে ছুটে বেরিয়ে আমাদের জীবনটা একদিন কিন্তু শেষ হয়ে যাবে। তো আমরা যার জন্য পৃথিবীতে এসেছি সেইটাই কিন্তু আমাদের করা হবে না, অর্থাৎ ভগবানকে ডাকার জন্যই কিন্তু আমাদের এই মনুষ্য জন্ম। সেই মনুষ্য জন্ম কিন্তু আমাদের বৃথাই চলে যাবে। যেমন বলেছে স্বপ্ন অবস্থায় কি হয়, আমরা গভীর নিদ্রায় মগ্ন থাকি, বিভিন্ন রকম স্বপ্ন দেখি, কিন্তু যখন আমাদের ঘুম ভাঙে তখন কি হয়, তখন দেখি ও বাবা আমরা তো তখন স্বপ্ন দেখছিলাম। তো সেরকমভাবেই কিন্তু আমরা যে সমস্ত এই যে টাকার পেছনে আমরা বিভিন্ন ইন্দ্রিয়র সাহায্যে যেগুলো ভোগের যে বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছি, তো সেগুলো কিন্তু এক সময় কিন্তু দেখা যাবে সেগুলো কিন্তু মিথ্যা, এটা অসত্য। অর্থাৎ কেন অসত্য বলেছে, কেন মিথ্যা বলেছে, না জাগতিক বিষয়বস্তুর কিন্তু সত্যতা নেই। অর্থাৎ
যার পেছনে আমরা এতদিন ধরে ছুটে বেড়ালাম, সারাটা জীবন শেষ করে দিলাম, হ্যাঁ, একদিন যখন পৃথিবী থেকে চলে যেতে হবে, আমাদের তো যেতেই হবে, তখন কি হবে? তখন এসব বিষয়বস্তু তো পড়েই থাকবে, আমরা তো আর সেগুলো নিয়ে যেতে পারবো না। কিন্তু আমার যে নিজস্ব কাজ সেটাই কিন্তু আমার করা হবে না, হ্যাঁ, একটা দিনের সময় পরে আমাকে চলে যেতে হবে। তো সেটা তাহলে এইসব অসত্য জিনিসের পেছনে ছুটে বেরিয়ে তো লাভ নেই। সারা জীবন ধরে ছুটে যার জন্য বেড়ালাম, দেখা গেল সেটার কোনো ভ্যালুই নেই, মূল্য নেই, কারণ বিষয় সম্পত্তি আমরা কি করব, সঙ্গে করে নিয়ে যেতে পারবো না, যার জন্য সারা জীবন পাত করে দিলাম। সেই বিষয় সম্পত্তি কিন্তু কোনো মূল্য থাকবে না। যেদিন পৃথিবী ছাড়বো সেদিন কিন্তু একাই চলে যেতে হবে, কিছু কেউ দেবে না, সঙ্গে কিছু নেব না। তাহলে আমরা এগুলো মিথ্যার পেছনে ছুটে বেড়ালাম সারা জীবন ধরে। আমরা ভগবানের নাম করতে এসে তাকে কথা দিয়ে এলাম, এখানে এসে নাম করব, গান করব, তোমার কথা বলবো, সেগুলো কোনো কিছুই না করে আমরা বিষয়ের পিছনেই ছুটে বেড়ালাম। তো এটা অসত্য, এটার তো কোনো সত্যতা নেই না। তো যতটুকু জীবন ধারণের জন্য দরকার ততটুকু করাটাই ভালো, অতিরিক্ত এসব বিষয়ের পেছনে ছুটে বেড়ানোটা ঠিক না। আচ্ছা, আর কি আমাদের শরণাগতের পক্ষে অন্তর্মুখী হয়ে নিষ্কামভাবে নিত্যকর্ম অনুষ্ঠানী বিধেয়, অর্থাৎ আমাদের কি করতে হবে, যে অন্তর্মুখী হতে হবে, অর্থাৎ আমরা কিসের জন্য এসছি, আমি কে, কেন এলাম, কি করতে এলাম, এই দিকে আমাদের ধ্যানটা বেশি করে দিতে হবে। কর্ম তো অবশ্যই করব, কর্ম তো গীতাতে বলছে ব্রহ্মজ্ঞানীও কিন্তু কর্ম মানে তাকেও করতে হয়। তবে কি, হ্যাঁ, আমরা সক্ষমভাবে কর্ম করি, এটা চাই, ওটা চাই, সেটা চাই, সেটা পাওয়ার জন্য। আর যারা নাকি ব্রহ্মজ্ঞানী তারা কি করে, নিষ্কামভাবে তারাও কর্ম করছে, তারা নিষ্কামভাবে, তাদের কোনো কামনা বাসনা থাকছে না। তাই বলছে আমাদেরকে অন্তর্মুখী হতে হবে। ভগবান কি বলছেন, আমাদের অন্তর্মুখী, অর্থাৎ আমাদের একটু ধ্যানের দিকে মন দিতে হবে, অর্থাৎ ভেতরে আমাদের যিনি বসে আছেন তাকে দেখার চেষ্টা করতে হবে। বহির্জগতের দিকে থেকে মুখটা ঘুরিয়ে একটু অন্তর্জগতের দিকে আমাদেরকে মানে মনটাকে ঘোরাতে বলছে, ঠিক আছে। সেই বহির্মুখী বৃত্তি বা সকাম কর্ম সম্পূর্ণভাবে ত্যাগ করতে বলেছে। মানে আমরা সকামভাবে যে মানে কামনা বাসনা নেই যে আমরা ইয়েগুলো করে যাচ্ছি, কর্ম করে যাচ্ছি, সে সকাম কর্মকে কিন্তু ত্যাগ করতে বলেছে। অর্থাৎ আমরা কর্ম করব কিন্তু ভগবানকে সঙ্গে নিয়ে। কীরকম না, এই জগৎ সংসার ভগবানের সংসার, কারণ আমাদের তো কিছু নাই, আমরা তো এসছি একদিন, এটা একটা নাট্যমঞ্চ, অভিনয় করব, একদিন চলে যাব। তো তাহলে এই সংসার কার সংসার? হচ্ছে ভগবানের সংসার। তো ভগবানের সংসার করতে এসছি, আমরা ভগবানের সংসার করব, অর্থাৎ আমরা প্রত্যেকের দায়িত্ব কর্তব্য প্রত্যেকটা জিনিসই পালন করব, কিন্তু ভগবানকে ভুলে নয়, ঈশ্বরকে ভুলে নয়, ঈশ্বরকে সঙ্গে নিয়ে আমরা আমাদের কর্তব্য কর্ম করে এগিয়ে যাব, সেটাই বলেছে। তো যখন আত্মজ্ঞানের প্রবল ইচ্ছা জেগে উঠবে তখন তার ক্ষেত্রে কিন্তু বলছে বিধিনিষেধের পালন অতটা দরকার হয় না। ভাগবত বলছে এই যে বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন মানে উপোস এটা সেটা বিভিন্ন রকম যে বিধিনিষেধ আমরা পালন করে চলেছি, বলছে আত্মজ্ঞানের যখন আত্মজ্ঞান, আমরা কে, আত্মার জ্ঞান, আমরা যে আত্মা, সেটাকে জানার যখন চেষ্টা আমাদের মধ্যে প্রবল হয়ে উঠবে তখন কিন্তু আর বিধিনিষেধের দরকার অতটা হয় না। এটা ভাগবত বলছে, আমি নয়। আর কি বলছে, যে অহিংস মানে হিংসা করা যাবে না কারোর সঙ্গে, হ্যাঁ, অহিংসা আদি আচরণ বিধির সেবন সমাদরে হওয়া কাম্য, অর্থাৎ শৌচ মানে পবিত্রতাকে অবলম্বন করে আমাদের কি করতে হবে, আমরা যারা জিজ্ঞাসু, অর্থাৎ আমরা কে এটাকে আমরা যারা নাকি মানে জানতে চাই, যে আমরা কে বা কী করতে এসেছি, এগুলো তাদের কী জিজ্ঞাসু বলছে, মানে যে জানতে চায় তাকে সেরকম জিজ্ঞাসুর পক্ষে আচরণ বিধি নিয়ম পালন থেকেও বেশি প্রযোজ্য কি আমার স্বরূপের অনুভবকারী প্রশান্ত গুরুকে আমার স্বরূপ জ্ঞানে সেবা করা। ভগবান নিজে বলছেন যে আমার স্বরূপের অনুভবকারী, অর্থাৎ আমার আসল রূপ কি, মানে ঈশ্বরের আসল রূপ কি, সেটা কে উপলব্ধি করেছে, গুরুদেব। যে সেই গুরুকে আমার মানে আমার স্বরূপ মনে করে তার সেবা করতে বলছেন, এটা ভগবান নিজে বলেছে। যিনি নাকি শিষ্যকে ভগবানের কাছে পৌঁছে দেবেন, তাকে সেবা করার মাধ্যমে আমরা কিন্তু ভগবানের কাছে পৌঁছাতে পারবো, এটা ভগবান নিজে বলেছেন। আর কি,
এবার শিষ্য কিন্তু অভিমান করবে না। আমাদের কীরকমভাবে তাহলে চলতে হবে? আমাদের কোনো রকম অভিমান করা চলবে না। আর কি হবে? ঈর্ষা কাতর হবে না, কারো প্রতি হিংসা করা যাবে না, কারো অমঙ্গল চিন্তা করা যাবে না। প্রত্যেক কার্যে সে নিপুণ হবে। আলস্য তাকে যেন স্পর্শ করতে না পারে। কোথাও মমতাযুক্তও হবে না, মানে খুব মায়ার জগতে বেশি ঢুকতে বারণ করছে। গুরুর চরণে যেন তার দৃঢ় অনুরাগ থাকে। যে কাজই সে করুক না কেন তা মনোযোগ সহকারে পূর্ণ করবে। সদা মানে যে আত্মজ্ঞানের মানে জানতে আগ্রহী, তার পক্ষে সদা পরমার্থ জ্ঞান প্রাপ্তির ইচ্ছা রাখবে, যে পরমার্থ জ্ঞান আমি কি করে প্রাপ্ত হব এরম। কারো গুণে দোষ দর্শন করবে না, মানে কারোর কোনো কিছুতে কিন্তু দোষ দেখা চলবে না। আর ব্যর্থ মানে অযথা কোনো খারাপ মানে অন্য কোনো কথা, ভগবানের কথা ছাড়া অন্য কোনো কথা বলতে বারণ করেছেন। জিজ্ঞাসুর পরম ধন হচ্ছে কি? আত্মা, অর্থাৎ আত্মাকে দর্শন কিভাবে করব সেটাই আমাদের জানার বিষয়বস্তু। তাই সে স্ত্রী পুত্র বিষয় সম্পত্তি আত্মীয় স্বজন এবং ধন সম্পদের সমস্ত কিছুতে কি হবে? আত্মা, সব কিছুর মধ্যে কিন্তু এক আত্মাকে দর্শন করবে। এইভাবে কিন্তু যে যোগী সে কিন্তু সবসময় সব কিছুর মধ্যে এক আত্মাকে দর্শন করবে এবং আত্মা ভিন্ন অন্য কিছুতে গুরুত্ব আরোপ করে মমতায় বদ্ধ হবে না, মানে মায়ার জগতে ঢুকতে বারণ করছে। যে সবাই এক একটা আত্মা। এই যে স্বামী সন্তান পুত্র মা বাবা ভাই বোন যে আছে সবাইকে এক একটা আত্মারূপে দর্শন করতে বলছে, কিন্তু মানে মমতার মায়ার সংসারে ঢুকতে বারণ করছে। যে মায়ায় পড়ে যায় না, মায়া পড়ে গেলেই মায়ার থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে, তাই ওইভাবে চলতে বলছে। জ্বলন্ত কাঠ এবং দাহী প্রকাশক অগ্নি থেকে সর্বতভাবে পৃথক। মানে কাষ্ঠ যেটা, সেটা কি হয়? যে কাঠের মধ্যে আগুন জ্বলে আর কি, সে কাঠ আর অগ্নি, কাষ্ঠ আর অগ্নি দুটো তো আলাদা জিনিস। কিন্তু সেই অগ্নি দ্বারা যখন কাষ্ঠটাকে জ্বালানো হচ্ছে, তাহলে কি হচ্ছে? অগ্নিটা তখন ওই কাঠের আকার ধারণ করছে, মানে কাঠের মধ্যে যে আকারটা সে আকারে সে জ্বলছে। সেরকম বলছে আমাদের যে পঞ্চভূত নির্মিত স্থূল শরীর এবং মন বুদ্ধি, এইগুলো দ্বারা এবং সপ্তদশ তত্ত্ব নির্মিত যে আমাদের সূক্ষ্ম শরীর, আমাদের যে সূক্ষ্ম শরীরটা আছে, এ উভয়ই কিন্তু দৃশ্য ও জড়। মানে আমাদের শরীরটা কি? জড়। আর সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীরটা হচ্ছে অদৃশ্য থাকে। তাই বলছে আত্মা হচ্ছে সাক্ষী। এর সাক্ষীকে যে আমাদের এই বুদ্ধি মন, কোনোটাকেই দর্শন দেখা যায় না, তবুও বলছি বুদ্ধি মন বা সপ্তদশ তত্ত্ব দিয়ে আমাদের যে সূক্ষ্ম শরীরটা তৈরি হয়েছে, এর সাক্ষী রূপে কে বসে রয়েছে? আমাদের এই শরীরটাকে দর্শন করা যাচ্ছে। তো শরীরটা হচ্ছে জড়, তাই এটাকে দর্শন করা যাচ্ছে। আর যেটা সূক্ষ্ম রূপে রয়েছে সেটাকে কিন্তু দর্শন করা যাচ্ছে না। কিন্তু এই জড় শরীরটা সাক্ষীকে আত্মারূপে একজন বসে রয়েছেন পরমাত্মা ভগবান। উনি সব কিছু দর্শন করছেন যে এই শরীরটা আমাদের কী কী কাজ করছে। তা বলছে সেরকম মানে আত্মা কি করছে? ওই আমাদের শরীরটা মানে অগ্নির মতন, অগ্নি যখন কাষ্ঠতে আগুন দেওয়া হচ্ছে তো কাষ্ঠের আকার ধারণ করছে। তো আমাদের শরীরটাও তাই, এত কিছু দিয়ে শরীরটা তৈরি করা সত্ত্বেও তো শরীরটার আকারটাই ধারণ করছে। অর্থাৎ আমাদের এটা দৃশ্য, আমরা যা যা কাজ করছি সেটাকে দৃশ্য দেখা যাচ্ছে। অগ্নি যেমন কাঠটা জ্বলছে কাঠের আকার নিচ্ছে, সেরকম আমার দেহটাও কিন্তু যা যা করছে এটা আমিই করছি, মনে হচ্ছে না আত্মাই যেন করছে, কিন্তু অ্যাকচুয়াল আত্মার তো করছে না। আত্মা সাক্ষী রূপে বসে রয়েছে, আমাদের ইন্দ্রিয়গুলো কাজ করাচ্ছে, আমাদের বুদ্ধি কাজ করাচ্ছে, আমাদের মন কাজ করাচ্ছে না। তো সেই জন্য আগুনের সঙ্গে ওই কাষ্ঠের সঙ্গে আমাদের দেহের আর আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে। তো আত্মা হচ্ছে নিত্য এক এবং চৈতন্যময়, কিন্তু আমাদের দেহ ও আত্মা সর্বতভাবে পৃথক, এই কথাটাই বোঝাতে চাইছে। মানে আত্মা হচ্ছে সাক্ষী রূপে বসে রয়েছে। আচ্ছা, বলছে অগ্নিকাষ্ঠে প্রজ্বলিত হলে কাষ্ঠের উৎপত্তি বিনাশ, কাষ্ঠের আকারাদি গুণ সকল স্বয়ং গ্রহণ করে নেয়। মানে কাষ্ঠ, ওই যে বললাম এর আগেই বলা হলো যে যখন কাষ্ঠে আগুন লাগানো হয় তখন কি হচ্ছে? ওই কাষ্ঠের আকারই ধারণ করছে অগ্নিটা না।
সেরকম দেহের জড়তা, অনিত্যতা, স্থূলতা, বহুত্ব ইত্যাদি গুণ সকলের সঙ্গে সর্বতভাবে পৃথক হলেও মানে আত্মা কি সব কিছুর থেকে আলাদা। তো আমাদের যত দেহ, আমাদের স্থূলতা, কেউ মোটা কেউ রোগা, এরকম দেহ এক একজনের এক এক রকম না, তো তাতে কিন্তু আত্মা পৃথক। কিন্তু কি মনে হয় আমরা যখন কাজ করছি মনে হচ্ছে না আমরা কাজ করছি, মানে আমাদের আত্মাটাও যেন কাজ করছে, তাই না? এটা মনে হয়, মানে আমরা দুটোকে মিশিয়ে ফেলি, কিন্তু অ্যাকচুয়াল সেটা নয়। আত্মা সাক্ষী রূপে বসে রয়েছে। বলছে এই যে ঈশ্বর নিয়ন্ত্রিত মায়ার গুণই জীবকে শরীর ও শরীরকে জীব বলে জ্ঞান। এটা কিন্তু মায়ার জন্য হচ্ছে। আমরা কেন দেখছি যে আমরা করছি, আত্মাই যেন করছে, প্রত্যেকটা মানুষ করছে, মানে তার আত্মা না, আসলে এটা আমাদের মায়ার জন্য আমরা এরকম মানে ভাবি আর কি। শরীরকে মানে জীবকে শরীর, শরীরকে জীব বলে মনে করি। স্থূল শরীরের জন্ম মৃত্যু এবং সূক্ষ্ম শরীরের আসা যাওয়ার আরোপ আত্মার উপর করা হয়ে থাকে। সূক্ষ্ম শরীর আমাদের কি হচ্ছে, স্থূল শরীরটা জন্ম মৃত্যু চক্রে বারবার পড়ছে, হ্যাঁ। আর সূক্ষ্ম শরীরের যে আসা যাওয়া আত্মাই তো যাওয়া আসা করছে। একজন মারা যাচ্ছে আর আত্মাটা যেন আমরা চলতে পারছি। তো এবার আত্মা কি হচ্ছে, বারবার করে যাচ্ছে, আবার এসে জন্ম নিচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার একটা নতুন জন্ম নিচ্ছে। তো আত্মার এইভাবে যাওয়া আসা হচ্ছে। তো এই ভ্রমবশত বা অভ্যাসের কারণে জীবের জন্ম মৃত্যুরূপে সংসার প্রাপ্তি হয়ে থাকে। তাই আমরা কেন সংসারে বারবার আসা যাওয়া করছি না, আমরা নিজেদেরকে চিনতে পারিনি, যার জন্য আমরা মানে আত্মার যখন মানুষের স্বরূপ জ্ঞান হয়, মানে অর্থাৎ আমরা কে, আত্মার স্বরূপটা কি, এটা যখন জ্ঞান হয়ে যাবে, মানুষ যখন আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারবে। এই জন্যই বারবার করে বলছে যে অন্তর্মুখী হও। অর্থাৎ আমরা এখানে পৃথিবীতে এসেছি ভালো কথা, কিন্তু পৃথিবীতে এসে আমরা আত্মার স্বরূপ জ্ঞান লাভ করার চেষ্টা করব। তা নাহলে কিন্তু আমাদের জন্ম মৃত্যুর চক্রে বারবার আসা যাওয়া করতেই হবে। আর আমরা যদি আত্মার স্বরূপ জ্ঞান লাভ করতে পারি একবার, তাহলে আমাদের আসা যাওয়ার চক্র হয়ে যাবে, আর আসতে হবে না, মূলচ্ছেদ হয়ে যাবে। হ্যাঁ, তো তাই জন্যই ভগবান বারবার বলছে যে আমাদেরকে অন্তর্মুখী হয়ে ভগবান এই আত্মার দর্শন লাভের চেষ্টা করতে হচ্ছে। তার জন্য ধ্যান, তপস্যা এগুলো করতে বলছে। তো বলছে জগতে এটা আমরা কেন আমরা ভগবানের দিকে ট্রান্সফার হই না, কেন আমরা আত্মা দর্শনের চেষ্টা লাভ করি না, আমরা কেন এই বাহ্যিক জগৎকে নিয়েই মেতে রয়েছি, তার কারণটাই হলো অজ্ঞানতা। হ্যাঁ, তাই বলছে ভগবান বলছে নিজে যে জগতে এই জন্ম মৃত্যুর চক্রে বদ্ধের মূল কারণ হলো অজ্ঞান। তাই নিজ বাস্তব স্বরূপ আত্মাকে জানবার সদিচ্ছা জাগ্রত করা উচিত। মানে আমাদের আত্মাকে জানার চেষ্টা করা উচিত। আমরা যখন আত্মদর্শন লাভ করবো তখন কিন্তু আমাদের এই চক্রে আর পড়তে হবে না। তো বলছে যা এই যেমন হচ্ছে যজ্ঞে যখন করার জন্য যজ্ঞ করার জন্য কাঠ সাজানো হয়, তখন কি হয়, মানে নিচে ওপরে দুটো কাঠ থাকে, তো মধ্যে